আমার বক্তব্যের প্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা প্রায় বিকেলবেলায়, আমাদের কিন্তু এখন সরকারি বর্তমান নিয়ম অনুযায়ী আমাদের অফিস আওয়ার কিন্তু শেষ, তারপরে আপনারা সকলেই উপস্থিত হয়েছেন। আমার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেছেন। এটা বাস্তব যে আসলে নিজের সম্পর্কে ভালো কথা শুনতে প্রত্যেকেরই ভালো লাগে। আপনারা উপস্থিত হয়েছেন এবং এজন্য সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর ধামরাই সম্পর্কে আসলে বলতে গেলে আমাদের নিজের মানুষগুলোকে আমি সেবা দিয়ে যাচ্ছি, হয়তো এই একটা মোটিভ ছিল সবসময়, যার কারণে আসলে কখনো বোঝা মনে করি যে আসুক, সেটা অফিস আওয়ারে হোক, অফিস আওয়ারের পরে আসুক, মনে হয়েছে যে এই মানুষটাকে তো বোধহয় আমি চিনি, সে তো হয়তো আমার তার সাথে হয়তো কোনো না কোনো আমার একটা বন্ধন আছে, বা কোনো না কোনোভাবে হয়তো আমরা একই সূত্রে গাথা। তো যাই হোক, এটি আসলে খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া যে আমরা একটা স্টেশনে আসি, কিছুদিন কাজ করি এবং আমাদের তারপরে একটা নির্দিষ্ট সময়ের পর চলে যেতে হয়। যাওয়ার সময় আমরা যেটি নিয়ে যাই সেটি হচ্ছে অগণিত স্মৃতি এবং ভালোবাসা। আমার এখানে শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার স্যার আছেন, স্যারের কাছেও আমি আরেকবার ক্ষমা প্রার্থী হচ্ছি যে স্যার আসলে আপনাদের হয়তো ঠিক প্রত্যেকটা জায়গাতে যেভাবে সহযোগিতা করার কথা ছিল হয়তো স্যার ঠিক সেভাবে সহযোগিতা করতে পারিনি। আমি আমার এখানে প্রথম অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমি আসলে সত্যিই খুব বেশি ভাগ্যবান। অনেক জায়গায় দেখেছি যে প্রশাসনের সাথে স্থানীয় রাজনৈতিকের একটা বিভেদ থাকে, একটা দূরত্ব থাকে, কিন্তু আমার ধামরা এখানে এসে কাজ করার পরে যেটা মনে হয়েছে যে আমরা দূরত্ব তো নয়, বরং বোধহয় আমি একটা লোকাল গার্ডিয়ান পেয়েছি, যে যার কথা যদি আমি শুনি, যার নির্দেশ যদি আমরা শুনি, আমার ভালো ব্যতীত খারাপ কোনো কিছু হবে না। আজ পর্যন্ত আমি এমন একটা দিক পাইনি। আমার মাননীয় এমপি মহোদয় বলেছেন যে আপনি এই কাজ ঠিক করে দিবেন। উনি সব সময়, যদি উনি খুব অল্প সময় আমাকে ফোন দিয়েছেন, বাট তারপরে যেটি বলেছেন, যদি দেখেন এটা আইনের মধ্যে যদি থাকে, আপনার ইচ্ছা মতো আপনি এটি দিবেন। তো এই যে একটা কাজ করার ফ্রিডম, স্যার আপনার প্রতি স্যার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বিষয়ে আসলে আমরা সত্যি ভাগ্যবান, কারণ আমরা বর্তমান সময় অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে স্যার আসলে একটা প্রচ্ছন্ন একটা চাপ চলে আসে স্যার প্রশাসনের উপরে, এবং আপনারা যদি স্যার আমাকে সাপোর্ট না করতেন, আমি হয়তো স্যার এই কাজগুলো করতে পারতাম না। তো আমি বলবো স্যার, যেই ক্রেডিটগুলো দেওয়া হয়েছে স্যার, এটি সম্পূর্ণ স্যার আপনাদের দুজনের, এবং যদি কোনো ব্যর্থতার কাহিনী থাকে, যদি কিছু স্যার শর্টকামিংস থাকে, সেগুলো স্যার আমি নিজ কাঁধে স্যার নিচ্ছি। এবং স্যার ধামরায় আসলে কাজ করার অভিজ্ঞতা স্যার অসাধারণ ছিল স্যার। এখানে প্রত্যেকটি মানুষ খুবই আন্তরিক। সব থেকে বড় কথা স্যার, এখানে মানুষজন প্রশাসনকে স্যার খুব বেশি মন করে স্মৃতি করতে স্যার অনেক লম্বা সময়, বিশেষ করে স্যার আমি যতদিন এই বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে থাকবে স্যার, আপনার কথা স্যার মনে থাকবে স্যার। আপনার সুস্বাস্থ্য কামনা করছি স্যার, আপনি নিজের যত্ন নেবেন স্যার। এবং একই সাথে স্যার, আমরা যেখানেই যাই স্যার, আপনাকে যদি ফোন দেই স্যার, আপনি যেভাবে ফোন করেছেন যে আমার রিসিলেন্ট, তো স্যার এই পরিচয়টাই স্যার আপনার কাছ থেকে স্যার সবসময় রাখতে চাই। আর স্যার আপনি হয়তো একসাথে কাজ করতে গিয়ে স্যার যে দিকগুলো হয়েছে, হয়তো স্যার অনেক সময় কিছু আইনের সীমাবদ্ধতা আছে স্যার, আমাদের নিজেদেরও কিছু সীমাবদ্ধতা আছে, সবটুকু হয়তো স্যার পালন করতে পারিনি স্যার। হয়তো স্যার তারপরেও চেষ্টা করেছি স্যার প্রশাসনের পক্ষ থেকে যেন স্যার স্থানীয়ভাবে স্যার আপনার উপর যদি স্যার কেউ কোনো নেগেটিভ কোনো কিছু যদি স্যার বলতে না পারে। তারপরে স্যার একটি কথা স্যার, যে আসলে নির্বাচন পূর্ববর্তী সময় স্যার যেভাবে স্যার আপনাকে পেয়েছি স্যার, একজন নির্ভেজাল সাদা মনের মানুষ, ঠিক নির্বাচন পরবর্তী সময় যখন স্যার আপনার মাননীয় সংসদ সদস্য হয়েছেন, আপনার মধ্যে স্যার আমরা কোনো পরিবর্তন দেখিনি স্যার। কারণ আমি স্যার আপনার নির্বাচনের আগেও স্যার আমি এখানে উপস্থিত ছিলাম স্যার, নির্বাচনের সময়ও স্যার একাধিকবার স্যার আপনার সাথে কথা হয়েছে। সকলেই আপনাদের এশিয়ার সম্পূর্ণ স্বাক্ষর উপজেলা চ্যানেল। সে সময়ের পরিবেশটা আপনারা যদি খেয়াল করেন, ওই সময় যারা ছিল সম্ভবত সকল অফিসার, সকল দপ্তরেরই তারা অবসরে চলে গেছে, কেউ বেঁচে আছেন, কেউ নেই। যদি আপনাদের জানা থাকে, আপনারা তাদের সাথে যোগাযোগ করে জানবেন যে সেই সময় আমার ধামরাই উপজেলা পরিষদটা কেমন ছিল। তার আগে এই কোয়ার্টারগুলোতে কেউ থাকতো, আমি যখন আসলাম, সৌভাগ্য হোক আর যেটাই হোক, আমরা কোয়ার্টারে জায়গা দিতে পারতাম, কাউকে পারতাম। একটা সুন্দর পরিবেশ এসেছিল, সম্ভব হয়েছিল, আমাদের মধ্যে একটা সুন্দর সমন্বয় ছিল। সেই সময় একটি কথা বলে আমি শুরু করতে চাই, হয়তো শাহাবুদ্দিন সাহেবের নাম আপনারা শুনেছেন, লাস্টলি দুদকের সদস্য ছিল আমার এখানে। আমি যখন ক্ষমতায় উনি কয়েক মাস এখানে আপনার এই নির্বাহী কর্মকর্তা দায়িত্ব ছিল। আমরা তো ওই চিন্তা ভাবনা তেমন ছিলাম না। সবচেয়ে কম কাজ করেছে তার সাথে, আপনারা সবাই তার সাথে খুব বেশি কাজ করেছেন।
সে কীভাবে কেমন মানুষ, কীভাবে কাজ করেন, মানুষের সাথে তাদের ইন্টারাকশন কেমন, কমিউনিকেশন কেমন, সেটা বিচার বিবেচনা আপনারা করেছেন এবং কমেন্টসও করেছেন। আশা করি আপনারা যে সমস্ত কমেন্টস করেছেন এই সম্পর্কটা আপনার এই যখন চলে যাবে এখান থেকে এটা বজায় থাকবে। তাকে আপনি ভালো বলছেন, সে সময় একটা হাসি দিয়ে কথা বলেন,